আমি আবারও বলছি যে পুলিশকে একটু বিভ্রান্ত করার জন্য বা দেশবাসীকে একটু বিভ্রান্ত করার জন্য এই প্রতিবার স্বার্থান্বেষী মহল এটা নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। রংপুরের মাছুয়াপাড়ায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও ওই হিন্দু শিক্ষকের পরিবারে ৩ জন নিহত হবার ঘটনায় ২ আসামি মুগ্ধ ও সিদ্ধার্থ গ্রেপ্তার হয়েছে। এমনকি তারা এই ঘটনার দায় স্বীকারও করেছে। কিন্তু হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা এবং আওয়ামী লীগ কিছুতেই মানতে রাজি নয় যে এরা দুজনই আসল ঘাতক। ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং ২ নেশাখোর হিন্দু যুবককে নির্দোষ প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে এক শ্রেণীর অসাধু লোকেরা। তারা এবার সামনে এনেছে আসামির গায়ে থাকা শার্টটিকে, কারণ এই শার্টটি মুগ্ধ ও সিদ্ধার্থ গ্রেফতার হবার আগে পুলিশের গায়েও দেখা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, পুলিশের শার্ট আসামিদের গায়ে কিভাবে গেল? চলুন জেনে নেই। রংপুর নগরীর মাছুয়াপাড়ায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী তার স্ত্রী ও ২ সন্তানকে শেষ করার ঘটনায় গ্রেপ্তার ২ আসামির একজনের পরনে থাকা শার্ট ঘিরে রহস্যের জন্ম দিয়েছে। আসামির পরনে থাকা শার্ট এবং মরদেহ উদ্ধারের দিন পুলিশের এক কর্মকর্তার পরনে একই ধরনের শার্ট দেখা যাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন ফেসবুক পেজে লাইভে এক ব্যক্তিকে ওই শার্ট পরে সিঁড়ি দিয়ে উঠতে দেখা যায়। তার মুখে মাস্ক ছিল। পরে জানা যায় তিনি ওই পুলিশ কর্মকর্তা। আসামি ও ওই পুলিশ কর্মকর্তার শার্টের মিলকে কেন্দ্র করে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ঘটনাটিকে রহস্যজনক বলে মন্তব্য করছেন। কেউ কেউ প্রশ্ন তুলছেন, এটি নিছক কাকতালীয় ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো যোগসূত্র রয়েছে। অনেকে লিখছেন, রাতে যে শার্ট পুলিশের গায়ে ছিল সেই শার্ট সকালে আসামির গায়ে কিভাবে? এ বিষয়ে জানতে চাইলে পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, একই শার্ট আলাদা আলাদা মানুষ পরতেই পারেন। বাজারে কি একটি শার্ট একজনের জন্যই তৈরি হয়? অর্থাৎ দুজনের শার্ট মিলে যাওয়ার ঘটনা নিছকই কাকতালীয়। আমি আবারও বলছি যে পুলিশকে একটু বিভ্রান্ত করার জন্য বা দেশবাসীকে একটু বিভ্রান্ত করার জন্য এই প্রতিবার স্বার্থান্বেষী মহল এটা নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও প্রমাণ তুলে ধরেছেন ইমতিয়াজ আহমেদ ইমতি নামে এক ব্যক্তি। বিষয়টি জানার জন্য সরাসরি ওই পুলিশ সদস্যকে ভিডিও কল দেন। তিনি জানান, একই শার্ট নিয়ে বিভিন্ন পোস্টে দেখে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা সনাতন নামে ওই অফিসারকে ফোন করেন। সরাসরি জানতে চান, ভাই কাল কি নিজের শার্ট আসামিকে পরিয়েছেন নাকি? জবাবে ওই পুলিশ কর্মকর্তা তাকে ভিডিও কলে আসতে বলেন। এরপর তার অনুমতি নিয়ে ইমতিয়াজ আহমদ ইমতি একটি স্ক্রিনশট নেন। ইমতিয়াজের দাবি, সেই ভিডিও কলের স্ক্রিনশটে দেখা যায় পুলিশ কর্মকর্তা তখনও নিজের অফিসে বসে একই শার্টটি পরে আছেন। অর্থাৎ একই ডিজাইন ও রঙের 2টি আলাদা শার্ট, একটা আসামি সিদ্ধার্থের গায়ে, আরেকটা ডিবির গায়ে। দুজনই একই সময়ে প্রায় হুবহু একই শার্ট পরেছিলেন। এটা কোনো পরিকল্পিত সাজানো নাটক নয়, বরং সম্পূর্ণ কাকতালীয় মিল। বাজারে একই মডেলের শার্ট অনেকের কাছেই থাকতে পারে, আর এই ক্ষেত্রে সেটাই ঘটেছে। ভিডিও কল ও স্ক্রিনশট দিয়ে সরাসরি যাচাই করে দেখা গেছে অফিসার নিজের শার্টটি পরে আছেন, আসামিকে কেউ তার শার্ট পরিয়ে দেয়নি। মূলত হিন্দু আর আওয়ামী লীগের লোকেরা বিশ্বাসই করতে পারছে না যে তাদের স্বজাতি মানুষ এমন কর্মকাণ্ড করতে পারে। আমার ছোট সন্তানটার বয়সী এই প্রিয়ম, আমি আবেগে আপ্লুত হয়ে যাই। আত্মরক্ষার জন্য পলাইছিল আমি। যারা বিশ্বাস করতে পারছেন না যে হিন্দুরা এমন ঘটনা ঘটাতে পারে তাদেরকে বলছি, মাত্র 2 মাস আগেও লক্ষ্মীপুরে একই মুসলিম পরিবারের 4 জনকে খতম করেছিল অন্তর মজুমদার নামে এক হিন্দু। তাই যারা এটিকে সাম্প্রদায়িক দাঙ্গা বলে প্রচার করার চেষ্টা চালাচ্ছে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার বিকল্প নেই। এরা এখন এটিকে সাম্প্রদায়িক ঘটনা বলে প্রচার করার চেষ্টা করছে,
কিন্তু 2 মাসের এই ঘটনায় একটিবারও তারা মুখ খুলেনি। উল্লেখ্য, পুলিশ জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান টের পেয়ে আটক দুজনের একজন পালিয়ে রেশম উন্নয়ন বোর্ডের তুঁত বাগানে লুকিয়ে পড়েন। পরে তুঁত বাগানের পাশের দক্ষিণগঞ্জ শ্মশান থেকে তাকে আটক করা হয়। শনিবার সংবাদ সম্মেলনে রংপুর মহানগর পুলিশ কমিশনার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পুলিশের দাবি, বৃহস্পতিবার রাতে মুগ্ধ ও সিদ্ধার্থ এক মাদক কারবারির কাছ থেকে ইয়াবা কিনে গণপতি চক্রবর্তীর বাসার পাশে সীমান্ত নামের এক ব্যক্তির বাসায় বসে ইয়াবা সেবন করেন। বর্ণনায় পুলিশ কমিশনার জানান, রাতের শেষ দিকে তারা দেবু নামের এক ব্যক্তির নির্মাণাধীন ভবনের ছাদ থেকে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে যান। সেখানে ইয়াবা সেবনের সময় শব্দ শুনে গণপতি চক্রবর্তী খালি গায়ে ও গলায় গামছা নিয়ে ছাদে আসেন। তবে পুলিশের প্রাথমিক বক্তব্য, ঘটনাস্থল এবং নিহতদের পরিবারের স্বজনদের বক্তব্য নিয়ে বেশ কিছু বিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনারকে প্রশ্ন করা হয়, ইয়াবা সেবনের জন্য দেবু নামের ওই ব্যক্তি নির্মাণাধীন 3 তলা ভবনের পুরো ফাঁকা জায়গা ও ছাদ ব্যবহারের সুযোগ থাকা সত্ত্বেও অভিযুক্তরা কেন গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে গেলেন? জবাবে পুলিশ কমিশনার বলেন, এত অল্প সময়ে এত বড় ঘটনা নিয়ে মামলার যতটুকু অগ্রগতি হয়েছে আমি আলহামদুলিল্লাহ বলবো। আমি আপনাদের বলবো, পুলিশের ভালো কাজগুলোর প্রশংসা করবেন এবং নেগেটিভ কাজের সমালোচনা করবেন। আরো বিস্তারিত পরে জানানো হবে। রংপুর জিলা স্কুলের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক গণপতি চক্রবর্তী 2025 সালে ডিসেম্বরে অবসরে যান। এর আগে তিনি স্কুলের পাশে বাংলাদেশ ব্যাংক মোড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন। 2-3 বছর আগে নগরীর মাছুয়াপাড়া এলাকায় বাড়ি নির্মাণ করে বসবাস করতে শুরু করেন। তবে এ সময় কিছু ব্যক্তিদের কাছ থেকে থ্রেট পেয়েছিলেন বলে জানিয়েছেন গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী এর মেয়ের জামাই বিশ্বজিৎ চক্রবর্তী। বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, আমার কাকা শ্বশুর আমাকে বলেছিলেন তাকে নাকি কারা হুমকি দেন। আমি তার কাছে বারবার সেসব ব্যক্তির নাম শুনতে চাইলেও তিনি বলেননি। আমার ছোট সন্তানটার বয়সী এই প্রিয়ম, আমি আবেগে আপ্লুত হয়ে যাই। আত্মরক্ষার জন্য পলাইছিল আমি। তিনি খুবই চাপা স্বভাবের ছিলেন। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয়, এই 2 হিন্দু যুবকই আসল ঘাতক নাকি তাদের ফাঁসানো হয়েছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।